আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের গোলাগুলি। জানিয়ে দেব ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়ে ১৯ জন নিহতের দাবি হামাসের। এরপর রয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধবিমানের সংঘর্ষ, পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী। সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান সংঘাত আমাদের কোনো বিষয় নয়, বলেছেন যুক্তরাষ্ট্র। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের গোলাগুলি। আবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তবে এতে হতাহতের বা ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার পরে লাইন অফ কন্ট্রোলে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার ৯ মে সকালের দিকে কুপওয়ারা এবং উরিসহ নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে, তবে ভারত এর যথাযথ জবাব দিয়েছে, খবর এনডিটিভির। এর আগে ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের ৩টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারত শাসিত কাশ্মীরের কোনো হামলার দায় তার দেশের নয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন, আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে। বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলো ভোর পর্যন্ত ব্ল্যাক আউট ছিল। এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাবর্ষণ করে পাক বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ১৬ ভারতীয়। ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়ে ১৯ জন নিহতের দাবি হামাসের। দক্ষিণ গাজায় ২টি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের ১৯ সৈন্যকে নিহত করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় সশস্ত্র ব্রিগেডটি, খবর আনাদোলুর। হামাস জানিয়েছে যে পূর্ব রাফাহের আল তান্নুর পাহাড় ওমর ইবনে আবদুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা ৭ সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়, যাতে সবাই মারা গেছে। ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল, একই পাড়ার আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে ২টি অ্যান্টি পার্সোনাল এবং অ্যান্টি আর্মার সেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে, আর সেই হামলায় নিহত হয়েছে ১২ জন ইসরায়েলি। হামাস আরও জানিয়েছে, বাড়ির ভিতরে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে। আল কাসাম জানিয়েছে, পূর্ব রাফাহের আল জেনিনা পাড়ায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধারা তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছে, যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর এক আপডেট অনুসারে ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে মোট ৮৫৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যার মধ্যে ১৮ মার্চ গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ৬ জন রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে আহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮৪৭। গাজার অভ্যন্তরে স্থল আক্রমণে ২,৬৪১ জন আহত হয়েছে। এই পরিসংখ্যানের মধ্যে গাজার দক্ষিণ লেবানন এবং পশ্চিম তীরের সামরিক মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত। তবে তথ্য থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়শই তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ গোপন করার অভিযোগ আনা হয়। অন্যদিকে ৭ অক্টোবর ২০২৩ সালের ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় নৃশংস সামরিক আক্রমণ শুরুর পর থেকে গাজায় প্রায় ৫২,৮০০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ভারত পাকিস্তানের যুদ্ধবিমানের সংঘর্ষ, পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী। চীনা নির্মিত পাকিস্তানি জেট এবং ফ্রান্স নির্মিত ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানের মধ্যে লড়াই বৈশ্বিক সামরিক বাহিনীর গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এটি ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে এক সুবিধাজনক দিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার চীনা নির্মিত একটি পাকিস্তানি যুদ্ধবিমান কমপক্ষে ২টি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছে ২ মার্কিন কর্মকর্তা।
এটি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের জন্য এটি সম্ভাব্য বড় মাইলফলক। বিমান সংঘাতটি সামরিক বাহিনীর জন্য সক্রিয় যুদ্ধে পাইলট, যুদ্ধবিমান এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা অধ্যয়ন করার এবং তা ব্যবহার করে তাদের নিজস্ব বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার একটি বিরল সুযোগ। বিশেষজ্ঞরা বলেছেন, উন্নত অস্ত্রের সরাসরি ব্যবহার বিশ্বজুড়ে বিশ্লেষণ করা হবে, যার মধ্যে রয়েছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। উভয় দেশই তাইওয়ানের উপর বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য চীনা নির্মিত যে-10 বিমান ব্যবহার করেছে বলে আমরা আত্মবিশ্বাসী। ইউরোপীয় গ্রুপ এমবিডি এর উৎপাদিত রাডার নির্দেশিত আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মেটিওরের বিরুদ্ধে চীনের PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের কার্যকারিতার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করা হয়েছে। তবে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সামরিক মহাকাশ বিভাগের সিনিয়র ফেলো ডগলাস ব্যারি বলেছেন, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের বিমান সম্প্রদায়গুলো কৌশল, পদ্ধতি, কোন কিট ব্যবহার করা হয়েছিল, কী কাজ করেছে এবং কী করনি সে সম্পর্কে যতটা সম্ভব স্থল সত্য জানার চেষ্টা করতে অত্যন্ত আগ্রহী হবে। ব্যারি বলেন, পশ্চিমাদের সবচেয়ে সক্ষম অস্ত্রের বিরুদ্ধে আপনার কাছে চীনের সবচেয়ে সক্ষম অস্ত্র আছে। যদি এটি সত্যি থাকে আমরা তা জানি না। তিনি বলেন, ফরাসি এবং আমেরিকানরা সম্ভবত ভারতের কাছ থেকে একই রকম গোয়েন্দা তথ্য আশা করবে। রাফায়েল প্রস্তুতকারক ডাসাল্ট এভিয়েশন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, আর সরকারি ছুটিতে থাকার কারণে এমবিডিএ কনসোর্টিয়ামের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। ভারত পাকিস্তান সংঘাত আমাদের কোনো বিষয় নয়, বলেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। হামলা পাল্টা হামলার বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত আমাদের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এই মন্তব্য করেছেন। শুক্রবার 9 মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT গ্লোবাল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা, কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ভ্যান্স আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হচ্ছে। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি দুই দেশকে ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক। ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পাশে থাকব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত খুব দ্রুত শেষ হবে বলেও সে সময় আশা প্রকাশ করেন তিনি।